হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজকে আমি একটা ভিডিও, এটা হচ্ছে আমার মানে কি বলবো, একটা ভিডিও করতে গিয়ে এত মানে এরকমভাবে হয়রানি হব আমি মানে ভাবতে পারিনি। তো সেই গল্প আজকে থাকছে, আর থাকছে কিছু গালাগালি। তো এই ভিডিওটা একদম বাচ্চাদের জন্য নয়। বাচ্চারা যারা দেখবে তাদের প্লিজ আমি বলবো, হাত জোর করে অনুরোধ করছি, তাদেরকে খুবভাবে অনুরোধ করছি যেন এই বাচ্চারা এই ভিডিওটা না দেখে, ঠিক আছে? তো এখানে মানে অনেক রকমের গালাগালি থাকবে। তো সেই সবার ভিডিও, যেই সবার মানে যেই সব ইউটিউবাররা এই ধরনের কাজ করে থাকে তাদেরকেই আমি আজকে এই সব গালাগালি দেবো, কারণ তাদের জন্য আমি এই জায়গাটা ভিডিও করতে পারিনি। তো আমার এইটাই হচ্ছে আমার কষ্টের জায়গা ছিল। তো সেই নিয়েই থাকছে আজকের এই গল্প। আজকের গল্প শুরু করলাম রবীন্দ্র সদন থেকে। রবীন্দ্র সদনে 4 রাস্তা মোড়, আর সামনের দিকে বাঁ দিকে চলে গেলে এই যে রোডটা চলে যাচ্ছে নন্দন, তার অপোজিট রোডে আমরা যাব। এখান থেকে প্রায় 7 থেকে 10 মিনিটের রাস্তা, পায়ে হাঁটা। কলকাতার বুকে সবথেকে খ্রিস্টান কবরস্থান, তো এই হচ্ছে কবরস্থান। তো আমরা বাইরে থেকে যতটা পারলাম ছবি ভিডিও দেখানোর চেষ্টা করলাম। ভেতরে সম্পূর্ণ স্টিল ছবি, তো সেইগুলোই তুলে ধরছি এই ছোট্ট 7 ইঞ্চি স্ক্রিনে। আপনারা সঙ্গে থাকুন। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভেতরের ছবিগুলো স্টিল ছবি কেন, তাই না? ঠিকই ধরেছেন, ভেতরের ছবি তুলতে ভিডিও করা নিষেধ। কারণ কিছু ইউটিউবার আছে এই জায়গাটাকে ভূতের একটা গল্প করে মার্কেটে ছেড়েছে তাদের ইনকামের জন্য। কেননা এই সব ইউটিউবার তাদের জন্মটাই হয়েছে টাকার বিনিময়, তাই তারা টাকা ছাড়া আর কিছু চেনে না। এত সুন্দর ঐতিহাসিক একটা নিদর্শন, 250 বছরের পুরনো কবরকে তারা ভূতের একটা গল্প বলে মার্কেট থেকে পয়সা ইনকাম করার ধান্দা করেছে এই সব ইউটিউবার। আর তাদের জন্যই আজকে আমার এই অবস্থা। এত সুন্দর জায়গাটাকে আমি ভিডিও করতে পারিনি। এই সব ইউটিউবারদের চোখে ধরা পড়েনি এই সব কারুকার্য, এই সব শিল্প। এই কবরগুলোকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রিটেন ও ভারতবর্ষের সংস্কৃতির মিলবন্ধন এইখানে ঘটেছে। আপনারা খেয়াল করুন, মন্দিরের প্রত্যেকটা কবরের স্থান যেন মিলবন্ধনের একটা নিদর্শন আপনারা খুঁজে পাবেন। আর এই সকল ইউটিউবারদের জন্য আজকে ইউটিউব কলঙ্কিত। ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এই নিয়ে একটা গাইডলাইন্স তৈরি করা হোক। যে সকল ইউটিউবার এই সব মিথ্যে অপপ্রচার করবেন তাদের যেন এই ইউটিউব থেকেই যেন হাঁটিয়ে দেওয়া হয়। তো এই অনুরোধ আমার রইল আপনাদের কাছে। কেননা এই সব ইউটিউবারদের জন্য সাধারণ মানুষরা হয়রানির শিকার হয় বারবার। এত সুন্দর ঐতিহাসিক জিনিসটাকে আমি কভার করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে।